হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ছোট্ট কলিজার টুকরাটার জন্মদিন। সবাই আমার ছোট্ট বাবাটার জন্য দোয়া করবেন। একজন মা হিসেবে আপনাদের কাছে এইটুকুই চাওয়া। আমরা ছোট্ট পরিসরে তার জন্য ছোট দুইটা কেক নিয়ে এসেছিলাম, আর ওর পছন্দের চকলেট ফ্লেভার, আর সাথে আমার মেজো ছেলের ভ্যানিলা ফ্লেভার। এখন ওরা কেক কাটবে। আমি কোনো সময় অন্যভাবে বা বড় করে ওদের বার্থডে উইশ করি না, বার্থডে পালন করি না। ছোট্টখাট্টোভাবে ওদের জন্য, ওরা কেক পছন্দ করে তাই আমি ওদের জন্য কেক নিয়ে আসি, বাস এইটুকুই। যারা এ পর্যন্ত আমার ভিডিওর পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক এই বোনটার ভিডিও আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার ছেলেটা মাশাআল্লাহ খুব লক্ষ্মী একটা ছেলে, সব সময় মায়ের কথা শুনে। কেক কাটার পরে তো রাত্রে কেটেছি, আর দিনে আমার বড় ছেলে গিয়েছে বাইরে। দেখেন এই দোকান থেকে আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছে। ও জানে আমি সিঙ্গারা খেতে পছন্দ করি, তাই ও আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছে, আর আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছে। তারপরও কোচিংয়ে চলে যাবে, তাই ওর জন্য আমি নাস্তা রেডি করেছি। ও গোসল করে কোচিংয়ে চলে যাবে। আমার বড় ছেলেটা খুব ভালো একটা ছেলে, কখনো মায়ের কথা ফেলে না, সব সময় মা যা বলে তাই সেই করে। তারপর আপনাদেরকে নিয়ে চলে আসলাম আমার ছোট্ট বারান্দা বাগানে। এই গন্ধরাজ ফুল গাছটা অনেক ছোট ছিল, মাশাআল্লাহ এখন সে ভালোই বড় হচ্ছে, আর সুন্দর সুন্দর ফুলগুলো আমাকে উপহার দেবে। অনেকগুলা কলি এসেছে। গন্ধরাজ ফুলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। পাশের ছাদের বাগান বিলাস গাছটা, চালতা গাছ, নয়নতারা, কাঁঠাল গাছ, পেঁপে গাছ আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু গাছপ্রেমী। আজকে ছেলের পছন্দের পাতলা খিচুড়ি, সাথে ডিম ভাজি, মুরগির মাংস, আর আমার জন্য একটু শুটকির ভর্তা করে নিলাম। এই পাতলা খিচুড়িটা এত মজা হয়েছে, খেয়ে তো বললো আম্মু অনেক মজা হয়েছে। সাথে আমি পেঁয়াজ কেটে ডিম ভাজি করেছি। ওরা তো মুরগির মাংস দিয়ে খাবে, আমার কাছে কিন্তু এই পাতলা খিচুড়িটা ডিম ভাজি, ভর্তা আর আচার দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার বাসায় আমের আচার ছিল। আমার ছোট ছেলেটা আচার খেতে খুব পছন্দ করে। আমি তার জন্য আচার বানিয়ে রেখেছিলাম, সেই আচার এখনও আছে। ওই আচার দিয়ে এই পাতলা খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। সাথে আমার কক্সবাজার থেকে আনা লইট্টা শুটকির ভর্তা করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই একদিন রেসিপি শেয়ার করব ভর্তার। যারা এতক্ষণ আমার ভিডিওর পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ। আমিও যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি এবং সাবস্ক্রাইব করে পাশে থাকি। প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।